গ্লোব টাওয়ার থেকে পুচিনকে এসে পড়ছি, তাও কিন্তু ম্যাপটা সাদা হইতেছে না। আমার কাছে আর অল্প কিছু সুপার মেডিকেট আছে। এখন যদি ম্যাপটা যদি সাদা না হয় তাহলে কিন্তু আমরা ম্যাচটা বুঝে নিতে পারবো না। আর অল্প কিছু সুপার মেডিকেট আছে। আর এনিমি তিনটা এনিমি এখন তোর এলাইভ, আর দুইটা এনিমি এখন তোর বাইচা রয়েছে। আর এখন তোর ম্যাপ কিন্তু সাদা হইতেছে না এখন। আর ওখানে একজন পোষারও আছে, যার কারণে আর আমার কাছে অল্প কিছু সুপার মেডিকেট আর ম্যাপটা কিন্তু সাদা হয়ে গেছে। লাস্ট পর্যন্ত দেখুন আমরা কি ম্যাচটা বুয়ে নিতে পেরেছি। আর আমরা নেমে সেটা পেয়ে গেছি একটা জিপ গাড়ি নিয়ে চলে টোকেনগুলো কালেক্ট করতে। জিপ গাড়ি থেকে আমরা মোটর সাইকেলটা ভালো আর মোটর সাইকেল পেয়ে গেছি। আর টোকেনটা কালেক্ট করে নিই আর হালকা কিছু লুট করে নিয়ে যদি এনিমি সামনে পড়ে যায় তাহলে তো আমাকে মায়েরাও দিতে পারে, যদি গাড়ি ফাটাই দেয়। যার কারণে সেফটি ফার্স্ট, আগে সেফটি নিয়ে রাখতে হবে। মোটর সাইকেলটা নিয়ে চলে যাই, টোকেনগুলো ফাটাই আসি। আর টোকেন ওখানে দুইটা টোকেন আছে, দুটা টোকেনই ফাটাই আসি। একটা ফাটাই নিলাম। আর এখানে এনিমি আছে ভাই, তাড়াতাড়ি। আর আমার টিমমেটরা বলতেছে যে আমার কাছে কয়েক টোকেনগুলো আছে, তুমি টোকেনগুলো নিয়ে যাও। আমি বলি না, আমার এখানে এনিমি। বলে আমার কাছে টোকেনগুলো নিয়ে যাও, তারপর আমি ওই এনিমিটার মাইরে আসি। আমি কই দেওয়া যাও। তারপরে আমার টিমমেটরা চলে আসার পরে আমাকে টোকেনগুলো দিবে, আর আমি নেমে তার কাছে টোকেনগুলো নিয়ে আসি। আর আমি বলতেছি তুমি একটু সেফ দিয়ে খেলো, মরে গেলে কিন্তু টোকেনগুলো যা দিবা রিভাইভ দিতে চলে দেবো। আর আমার টিমমেট আবার বলতেছে তোমার পিসি এনিমি অনেক ভালো হয়ে লাগছে। আমি বললাম হ্যাঁ, আমার পিসি ছাড়তেছে না। তোমার গাড়িটা ফাটাই দিলে তো তোমার সব টোকেনগুলো চলে যাবো। তাই আমার টিমমেটগুলো বলতেছে যে টোকেনগুলো তুমি একটা জুনের কিরান দেয় সেফ জায়গায় চলে আসো। আমি বললাম আচ্ছা ঠিক আছে। আর আমি চলে আসছি এই জুনের এই কিরানে টোকেনগুলো থুয়ে যাবো। আর আমার টিমমেট বলে আমার কাছে কিছু টোকেন আছে, এই টোকেনগুলো তুমি থুয়ে দাও। আমি বললাম ঠিক আছে, আমাকে দিয়ে দাও তাহলে। সে বললো এই ধরো। আর আমার টোটাল আর আমি বললাম আর আমার টিমমেট বলেছে তোমার কাছে কিছু টোকেন রাইখে দাও, কারণ আমরা যদি নক হয়ে যাই তাহলে তুমি রিভাইভ দিতে পারবা। আমি বললাম আমার সমস্যা, আমার কাছে 300 টোকেন আমি নিয়ে রাখছি। বলে 600 টোকেন নিয়ে আসো। আমি বলি না, লাগবো না 600। সে বলতেছে আচ্ছা ঠিক আছে। আর আমি ওরা ধরার টোকেনগুলো আবার কালেক্ট করতে থাকি। আর আমার সাথে একটা জোন পোষার আছে, ওই যেখানে আমার সাথে জোন পোষার, সেও জোন পোষ দিব। এখন আমার এই ম্যাচের ভিতরে 5টা জোন পোষার সাথে দেখাইছে। আর আমার টিমমেট বলতেছে তুমি টোকেনগুলো নিয়ে আসো, পরে টোকেনগুলো এই যে আনতে অসুবিধা হইব। আমি বলে আচ্ছা ঠিক আছে, আমি টোকেনগুলো নিয়ে আসি। আর আমি এখানে ভয় পেয়ে যাই, আমি আমার টোকেনগুলো কোথায় চলে গেল। পরে দেখলাম না, ওই রুমে থুয়ে দিছি। তখন আমার অবস্থা ভাই, আমি ভয়ে হয়ে গেছি। আমার এতগুলো টোকেন কোথায় গেল। আর আমার টিমমেট আমাকে বলতেছে যে আমার কাছে কিছু টোকেন আছে, তুমি নিয়ে যাও। আমি বললি তোমার ওখানে তো এনিমি আছে, তুমি আমাকে দিয়ে যাও। বলে তার কাছে নাকি বলে মেডিকেট নাই। সে বললো ওই দাম ব্রিজের গোড়ায় তাহলে এইগুলো থেকে যায় টোকেনগুলো, ও টাওয়ার ওখানে। বলে আচ্ছা, যে টোকেনগুলো থেকে গেছে আমি দেখছি। টোকেনগুলো নিয়ে বলে তুমি বক্সগুলো ওপেন করে ফেলো। আমি বললাম ঠিক আছে। সে বলতেলো অল্প কিছু টোকেন নিজে রাইখে দিতে। আর আমার টিমমেট বলতেছে তুমি যেখানে বক্স ওপেন করতে যাচ্ছ ওখানে আমি এনিমি দেখে আসছি। তার জন্য আমি সেফটির জন্য একটা গ্লোয়াল মেরে নিলাম। আর আমি ওরা ধরে দেখতে পারছো বক্সগুলো ওপেন করে ফেলতেছি। তোমরা যেন বোরিং ফিল না মনে করো, বোরিং ফিল জানি না করো, তার জন্য আমি ভিডিওটা ফাস্ট করে দিলাম। আর আমি 10,000 টোকেন নিয়ে আমি কিন্তু ওই বক্সটা ওপেন করতেছি। মেডিকেট আমি ভালোই পেতেছি, কারণ আমার কাছে 10,000 মেডিকেট হইলে আমি ভালো সুপার মেডিকেট বাইর করতে পারি। এই সুপার মেডিকেটগুলো ওরা ধরা বাইর করতেছিলাম। আর সাথে আমি এখন সুপার মেডিকেটগুলো নষ্ট করতেছি না, কারণ তাড়াতাড়ি করে আবার জোনের ভিতরে ঢুকতে হবে না, তা না হলে কিন্তু
আবার ঢুকতে ঢুকতে আমার কিন্তু সুপার মেডিকেলও শেষ হয়ে যাবো। নর্মাল মেডিকেলে আমার কাছে যে কটা সুপার মেডিকেল বাই করেছিলাম সবটি আমি নিয়ে নিয়েছি। আর আমার টিমমেটরা আমাকে বলতেছে যে আমাদেরকে রিভাইভ দিত। আমি বললাম আচ্ছা ঠিক আছে। এখন রিভাইভ দিতে গেতেছিলাম, তখনই দেখি আমার সামুক দিয়ে একটা গাড়ি নিয়ে নেমে আসতেছে। আমি বললাম ইনি মনে হয় যাইবো গা। পরে দেখি না, ওই দিকে রিভাইভ দিতে আসছে। তাই আমি ওখানে চলে যেতেছিলাম, আর এনিমি দেখি নাইমা আমাকে ওরা ধরে গুলি করা শুরু করে দেয়। যার কারণে আমি একটু ভয় পেয়ে গুন্নাতে আসি। তারপর আমি চলে যেতেছিলাম, আমি কই তাহলে অন্য জায়গায় দেখি রিভাইভ দিবনি। এখন দেখি আবার ওই এনিমিটাও চলে যাইতেছে, তাই আমি বলি থাক তাহলে রিভাইভ দিয়ে আসি ওখান থেকে। এখন রিভাইভ দিতে যায় দেখি আমার পিছে আরেকটা গাড়ি নিয়ে জানি কি আসতেছে। আমি বললাম সেই মনে হয়। পরে দেখি না, আরেকটা এনিমি আসছে তার টিমমেটকে রিভাইভ দেওয়ার জন্য। তাই আমি এখান থেকে চলে যাইতেছিলাম, বলি না এখানে আর থাকা যাবে না, কারণ এখানে এত যখন দিছে প্যারা দিছে তাইলে এখানে তো মরুম নিশ্চিত। তাই আমি এখান থেকে চলে যাচ্ছিলাম। আর পিকে দেখে আমি আমার টিমমেটকে রিভাইভ দিতে চাইছিলাম। আর এখানে আমি ভুল করে ফেলি, আমার একটা মেডিকেট করে তারপর আমার টিমমেটকে রিভাইভ দেওয়ার দরকার ছিল, কারণ এখানে কিন্তু আমি মরে যাইতে পারতাম। তাই তাড়াতাড়ি করে একটা মেডিকেট মেরে নিলাম। আর তাড়াতাড়ি আমি জোনে ঢুকতেছিলাম, কারণ আমি জোনে ঢুকিনি। আর এই জোনে কিন্তু এরকম হেল্প কাটে না, যদি জোনের ভিতরে না ঢুকো তাহলে কিন্তু হেল্প কাটবো। তাই আমি তাড়াতাড়ি করে জোনের ভিতরে ঢুকে যাইতেছিলাম। ঢুকতেছে আর আমার টিমমেট বলতেছে আমাদের কাছে আরো কিছু কয়েন আছে, তুমি নিয়ে রাখো, যদি আমরা মরে যাই তাহলে রিভাইভ দিতে পারবা। আমি বললাম এখন যদি কয়েন নিতে যাই তাহলে কিন্তু মরে যাবো। আর তোমরা এলাম ক্লোব টাওয়ারে কিন্তু এখন দূরে অনেক এনিমি রয়েছে। সে বলে না এনিমি নাই। আমি কই ক্লোব টাওয়ার এখন লার্জন ক্লোব টাওয়ার এনিমি থাকবো না, তা কি হইব নাকি? আর এখানে আমি একটু ঘুরতে থাকি। ঘুরে দেখি এখানে দেখি একটা এনিমি আমাকে এখানে দেখি ঘুরতে ঘুরতে টাইম কি হইলো, এখানে একটু দেখি জোন ছোট হয় না। আর যেখানে গাড়ি বেশি থাকবো ওখান দিয়ে আপনারা ঘুরবেন কি ঘোরান, এই যে ওখান দিয়ে গাড়ি না ঘুরবেন বেশি। এনিমি দেখে আমার গুলি করে যাচ্ছিল। কারণ ভিডিওটা কাট করে দিলাম, কারণ ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে। আর এখানে মস্টার ট্রাকের ভিতরে ঢুকতে চাইলাম, কারণ মস্টার আমাকে যদি গুলি করে তাহলে আমার আসলে লাগবো না, সব গুলিগুলো মস্টার ট্রাকে লাগবো। অনেক চেষ্টা করতেছিলাম মশার ট্রাকের ভিতরে ঢুকতে, কিন্তু আমি ঢুকতে পারতেছিলাম না। শুধু মশার ট্রাকের সাথে বাড়ি খাইয়ে আমার মোটর সাইকেলটা ড্যামেজ খাইতেছে। তাই আমি আশা আবার বাদ দিয়ে দিয়েছিলাম, না ঢুকতে পারবো না, আর এনিমি গুলি করলেও আবার ইয়ে হয়ে যাবো, গাড়ি নিয়ে ফাইটে যাবো। তাই আমি আর ঢুকতে চাইছিলাম না। পরে দেখি আবার এখানে একটু আমি থাকতেছিলাম, দেখি এখান দিয়ে এনিমি আসতেছে। তাই আমি ভুলবশত আবার মশার ট্রাক একটু লাগিয়ে গেছে। আবার গুনা দিতেছিলাম, মশার ট্রাক দেখে এখানে ঘুরতে পারতেছে না। আর মশার ট্রাক দেখে গুনা দিল, আর মশার ট্রাকের ভিতরে দিয়ে আমি ঢুকে গেলাম। আর এনিমি ওরা তাকে গুলি করা শুরু করে দেয়। আর আমি এখান থেকে বাইর হয়ে যাই, কারণ আমার মোটর সাইকেল আমি আর জুনের ভিতরে ঢুকে যাই। কারণ এখন যদি ওখানে থাকতাম, কারণ আমার গাড়ি ফাটিয়ে দিতে পারতো, কারণ লাস্ট জোনের ভিতরে MP40 MP5 M10 ম্যাক্স করা থাকে, তার জন্য প্যারা। তাই আমি দেখতে পারছেন আপনারা কীভাবে হেল্পগুলো কাটতেছে এই জোনের ভিতরে। আর আমিও কিন্তু এখানে যদি আমি 1 সেকেন্ডের জন্য মেডিকেট করা বাদ দিই তাহলে কিন্তু আমি মরে যেতে পারবো। তার জন্য আমি মেডিকেট করতেছি। কারণ আমার কাছে সুপার মেডিকেট অল্প কিছু রয়েছে। আর তার জন্য নর্মাল মেডিও পাশাপাশি করতেছি। 2টা সুপার মেডি একটা নর্মাল মেডি এভাবে করতেছি, বুঝতে শুনে করতে হইব। কারণ নর্মাল মেডি কনজিউম করতে হইব আর সুপার মেডি কনজিউম করতে হইব। এটা একজন ভালো যদি জোন পুশ যেতে সে বুঝতে পারবো, কারণ হঠাৎ করে যদি জোন পুশ দেয় সে কিন্তু এইভাবে সুপার মেডিকেল করতে পারবো না। আর আমার কাছে অল্প কিছু সুপার মেডিকেট আছে, আর জোনটাও সাদা হইতেছে না। আর 4টা নিয়ে 5টা সুপার মেডিকেট আছে। এখনো যদি এনিমিগুলো জোন সাদা না হলে তো এনিমিগুলো মরতেছে না। আর জোনটাও সাদা হয়ে গেছে, আর এনিমিগুলো মরে গেছে, আর ম্যাচটা আমাদের বুয়া হয়ে গেল। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেন, যেন জোন পুশের ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। আর
আপনার যদি টিমমেটকে যদি এরকম ভালো একটা জোন পোষা বানাতে চান, তাহলে এই ভিডিওটা আপনার বন্ধুদের কাছে শেয়ার করে দেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।